বেলপরি মিষ্টি। কি হয়েছে তোমার আজকে? তুমি তো সবসময় চুপচাপ থাকো, আজকে একদম অন্যরকম। ঘটনা কি? আজকে তোমার দোয়ায় আমার চাকরি হয়েছে। আমার দোয়া মানে? চাকরি তোমার যোগ্যতায় হয়েছে। প্লিজ, নিজের যোগ্যতায় চাকরি পেলে এতদিনও হয়ে যেত। আমার বিশ্বাস তোমার দোয়ার কারণে আজকে আমার চাকরি হয়েছে। দেখেছো, আমি কিন্তু আমার প্রিয় মানুষের সাথে ঠিকই অনেক কথা বলি। তাহলে সবসময় চুপচাপ থাকো কেন? এভাবেই কথা বলবা। আমি কি তোমার সাথে চুপ থাকি? থাকো তো, শুধু তোমার চোখ দুটো কথা বলে। তা আমার দু চোখ কি বলে? যা মুখে বলতে পারো না। মুখে আমি কি বলতে পারি না বলো তো? যদি আদর করে ডাকো আমায়, আমি হব তোমার। শাফিন, এই শাফিন, খেতে আয়। আমার তো সিগনার সাথে দেখা হয়েছিল। কি কি বলস? কথা বলছিলি? প্রপোজ করছস? হেলা করে হেলা 1 ডিগ্রি বাড়ায় বুঝোস। তো কি হয়েছে? কি আর হবে, আমি রিক্সা করে যাইতেছিলাম ইন্টারভিউ দিতে, হুট করে এসে রিক্সায় উঠে পড়লো, তারপর গিয়ে হাসপাতাল নাই গেল। কি একটা মেয়ে তোর সাথে রিক্সায় উঠলো, আবার নেমেও গেল? আর এটা অন্য কোনো মেয়ে না, স্নিগ্ধা। আর তুই কিচ্ছু বলস নাই? আরে আমি কি বলবো, রিক্সা কি আমার? রিক্সা তো রিক্সাওয়ালা মামার, উনারও না, এই রিক্সা হলো মহাজনের। না ভাই, তোর দ্বারা কিছু হবে না, তুই এসব বাদ দে ভাই, এটা তোর কাজ না, বাদ দে। আরে ভাই তুই এমনি বলতেছস কেন? সেদিন না মেয়েটা এত কথা বললো রিক্সায় বসে, আমি হাঁ করে খালি তাকায় থাকলাম। এত সুন্দর করে কথা বলতে পারে একটা মেয়ে। আহ, মেয়েদের পাশে বসলে কখনো চুপ করে থাকবে না। অন্তত আমার মতো কথা পাগল মেয়ের সাথে তো একদমই চুপ করে থাকা যাবে না। বেলপরি মিষ্টি। কি হয়েছে তোমার আজকে? তুমি তো সবসময় চুপচাপ থাকো, আজকে একদম অন্যরকম। ঘটনা কি? আজকে তোমার দোয়ায় আমার চাকরি হয়েছে। আমার দোয়া মানে? চাকরি তোমার যোগ্যতায় হয়েছে। প্লিজ, নিজের যোগ্যতায় চাকরি পেলে এতদিনও হয়ে যেত। আমার বিশ্বাস তোমার দোয়ার কারণে আজকে আমার চাকরি হয়েছে। দেখেছো, আমি কিন্তু আমার প্রিয় মানুষের সাথে ঠিকই অনেক কথা বলি। তাহলে সবসময় চুপচাপ থাকো কেন? এভাবেই কথা বলবা। আমি কি তোমার সাথে চুপ থাকি? থাকো তো, শুধু তোমার চোখ দুটো কথা বলে। তা আমার দু চোখ কি বলে? যা মুখে বলতে পারো না। মুখে আমি কি বলতে পারি না বলো তো? যদি আদর করে ডাকো আমায়, আমি হব তোমার। শাফিন, এই শাফিন, খেতে আয়।
কি বস কি আপনার? আমি আপনার সামনে এতক্ষণ ধরে পাইচারি করতেছি, আপনি আমাকে এত বড় একটা মানুষকে দেখলেনই না? কি ঘটনা কি? ঘটনা কিছুই না, সবই বাস্তব। হ্যাঁ, বাস্তবটা কি? আমার সিগনার সাথে দেখা হয়েছিল। কি কি বলস? কথা বলছিলি? প্রপোজ করছস? হেলা করে হেলা, 1 ডিগ্রি বাড়ায় বুঝোস। তো কি হয়েছে? কি আর হবে, আমি রিক্সা করে যাইতেছিলাম ইন্টারভিউ দিতে, হুট করে এসে রিক্সায় উঠে পড়লো, তারপর গিয়ে হাসপাতাল নাই গেল। কি একটা মেয়ে তোর সাথে রিক্সায় উঠলো, আবার নেমেও গেল, আর এটা অন্য কোনো মেয়ে না, স্নিগ্ধা। আর তুই কিচ্ছু বলস নাই? আরে আমি কি বলবো, রিক্সা কি আমার? রিক্সা তো রিক্সাওয়ালা মামার, উনারও না, এই রিক্সা হলো মহাজনের। না ভাই, তোর দ্বারা কিছু হবে না, তুই এসব বাদ দে ভাই, এটা তোর কাজ না, বাদ দে। আরে ভাই তুই এমনি বলতেছস কেন? সেদিন না মেয়েটা এত কথা বললো রিক্সায় বসে, আমি হাঁ করে খালি তাকায় থাকলাম। এত সুন্দর করে কথা বলতে পারে একটা মেয়ে। মেয়েদের পাশে বসলে কখনো চুপ করে থাকবে না, অন্তত আমার মতো কথা পাগল মেয়ের সাথে তো একদমই চুপ করে থাকা যাবে না। এখন কি এরকম হা করে তাকায় থাকবি, নাকি ওকে যাই কিছু বলবি? কি বলবো দোস্ত, মানে আমি করবোটা কি বলতো? কি করবি মানে? তুই যাবি, ওর সাথে কথা বলবি, দেখা করবি, আর তুই ওরকে বল না তোর স্বপ্নের ব্যাপারে, বল যে নীলপরি ব্যাপারগুলো। ইউ দোস্ত, নো ক্রিঞ্জ কথাবার্তা, এগুলো বললে কেমন লাগে? দেখ, প্রেম করতে চাস? তাহলে একটু ক্রিঞ্জ হইতে হবে মামা, চেষ্টার মতো পিছনে ঘুরতে হবে। আমি প্রেম করতে চাই না, আমি ওরে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাস? এখনো প্রথম ধাপটাই পার করতে পারস না, তুই ওরে বিয়ে করবি না? না, ডাক্তার মানুষ, আমার সাথে কিছু হবে না। আরে ভাই, তুই আসোস এখনো ডাক্তার ইঞ্জিনিয়ারের কমপ্লেক্সে নিয়ে, এগুলো বাদ দে তো। বিয়ে ম্যান, যা তুই যাবি, যা বলার বলে ফেলবি।